মহান আল্লাহ তাআলা বলেন, সাবধান, নিশ্চয় আমার বন্ধুগণের কোনো ভয় নাই, আমার ওলিগণের কোনো ভয় নাই রে, এবং তারা চিন্তিত হবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। এই ঘোষণা দিলেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুহু। এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, কথা শুরু করেছেন হরফে তানবিয়া বা সতর্কতামূলক অভয় দিয়ে, সতর্ক করলেন আগে, সাবধান। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সর্বপ্রথম সাবধান করলেন, সাবধান বাণী শোনালেন। তার মানে এই বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, ডেঞ্জারাস বিষয়। এখানে ডান বাম বা একটু স্লিপ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ তাআলা এই জন্যে সাবধান শব্দটা উচ্চারণ করে বললেন, অবশ্যই আমি আল্লাহর যারা ওলি বন্ধু, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এই কথাগুলো আল্লাহ তাআলার নিজের কোরআনুল কারীমের কথা। ও দাদু, আল্লাহর ওলিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার আখিরাত কেমন হবে এটা বুঝার জন্য কোরআনুল কারীমের এর পরের আয়াতগুলি যদি একটু খেয়াল করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুনিয়ার নবীর প্রেমিকারা শোনো, আমার আল্লাহ আউলিয়ায়ে কেরাম সম্পর্কে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। মুমিন বলে গ্যারান্টি দিতেছে, মুমিন হওয়ার সার্টিফিকেট দিতেছে আমার আল্লাহ। কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা হলো আল্লাহকে ভয় করেনেওয়ালা, ফরহেজগার, মুত্তাকি। আমার দাদু ভাইরা রে, এর পরের আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আফিল আখিরা। আমার আল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ, শুভ সংবাদ। আল্লাহ যাদেরকে শুভ সংবাদ দেয় তারা নিঃসন্দেহে জান্নাতি। তারা নিঃসন্দেহে কি? জান্নাতি। তার মানে কোরআনের আয়াত অনুযায়ী যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। এই ঘোষণা আমার আল্লাহ। এখন কেউ যদি এসে বলে, কোন পীর সাহেব দাবি করে, সে যদি বলে, বাবা আমি পীর হয়েছি, কি হয়েছে, আমি নিজে জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, বাবা তোমরা কিন্তু নিজেদের পথ ভালো মতো যাচাই বাছাই করে নিও। তখন আমার কাছে মনে হয় ওই পীরের থেকে 1000 হাত দূরে থাকা আপনাদের জন্য নিরাপদ। কারণ সে নিজেই জানে না সে জান্নাতে যাবে কিনা। আপনাকে অবশ্যই নিজে শিওর হতে হবে যে আপনি সঠিক পথে আছেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি মুসলমান, তখন আপনি শিওর হয়ে বলতে হবে অবশ্যই আমি মুসলমান। সন্দেহ রেখে মুসলমান এই কথা বলা যাবে না, হয়তো আমি মুসলমান বলা যাবে না, বলতে হবে নিঃসন্দেহে আমি মুসলমান, অবশ্যই আমি মুসলমান। এখানে আর সন্দেহ রাখা যাবে না। আপনার ঈমানের ক্ষেত্রে, মুসলমানিত্বের ক্ষেত্রে কোনো সন্দেহ রেখে আপনি মুসলমান এটা বলতে পারবেন না, নিঃসন্দেহে বলতে হবে। আর আপনি পীর সাহেব হয়ে যদি বলেন আমি জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, তাহলে তো আমার কাছে মনে হয় আপনি যে সঠিক পথে আছেন ওইটাই ঠিক নাই, ওইটারই গ্যারান্টি নাই। যারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করে, আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করে, নবীর তরিকার অনুসরণ করে, হুজুর গাউসে পাকের তরিকা অনুসরণ করে, আল্লাহর ওলিদের পথে যারা আছে তারা অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা সন্দেহ করি না। সন্দেহ করবে তারা যাদের ঈমানে ভেজাল, যাদের তরিকায় সিলসিলায় ভেজাল। আমাদের ঈমানে ভেজাল নাই, আমাদের তরিকায়ও ভেজাল, আমলে দুর্বলতা আছে। আমলে দুর্বলতা আছে দেখেই তো আমার দয়াল নবীর শাফাত আমরা চাই। আমলে দুর্বলতা আছে দেখেই তো ওলি আল্লাহর শাফাত চাই। কিন্তু ঈমানে দুর্বলতা, আমরা যেই পথে আছি, আপনারা বলেন এই পথ মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হক না বাতিল? পিছনে বাইরে কি আপনি রাগ করছেন আমার সাথে নাকি? আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি এটা হক না বাতিল? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা অবশ্যই জান্নাতে যাব, সন্দেহ রাখবো না। ঠিক গেলে দেখবো না, দেখার মানুষ আমাদের আছে। দয়াল নবীজি বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা রে, ও আমার গুনাহগার উম্মতেরা, ভয় পায়ো না। আমি রাসূলুল্লাহর শাফাআত যারা বড় বড় গুনাহগার তাদের জন্য, আমার গুনাহগার উম্মত যদি গুনার মামলায় জড়ায়া যায়, গুনার মামলায় যদি আমার গুনাহগার উম্মত আটকায়া যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবী মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত আসল স্লোগানই হারায় দেন আপনারা, ভুলে যান। আমাদের পরিচয় আমরা সুন্নি, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, অন্যান্য স্লোগান দিবেন। মেইন স্লোগান আমাদের তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সব দরবারের স্লোগান, সব সুন্নি মুসলমানের স্লোগান। এরপরে নারায়ে গাউসিয়া দিবেন কাদরিয়া তরিকার লোকেরা, চিশতিয়া তরিকার আলাদা স্লোগান থাকতে পারে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাইজভান্ডারিয়া, আমির ভান্ডারিয়া, অন্যান্য তরিকার যে স্লোগান সব চলবে, কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে থাকবে? নারায়ে তাকবীর। আমার মনে হয় রাত গভীর হওয়ার সাথে সাথে আপনারা অনেক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন। কাজী নজরুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল ইসলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই গজলটা লিখছেন। মানে আমাদের দরদি নবী, বান্ধব নবী, নাজাতের নবী, মুক্তির নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে এসেছে। দুনিয়ার যত পাপী তাপী গুনাহগার আছো, তোমরা ভয় পাও না। রহমতের নবীর সেই ঝান্ডা হাতে নাও, নবীর অনুসরণ করো, আল্লাহর রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। এজন্য ভয় পাবেন না। ভয় পাবে তারা যারা সঠিক পথে আছে কিনা সন্দেহ রাখে, যাদের ইমানে ভেজাল, তারা ভয় পাবে। আমাদের ভয় নাই। আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার। আমাদের লাইন ঠিক আছে, আমাদের আকীদা সঠিক, আমল করার চেষ্টা করব। যত বেশি আমল করবেন, নূরুন আলা নূর, তত তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবেন। আর ওনারা বিশাল আমলওয়ালা হবে, পাহাড় পর্বত সম পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণ, কিংবা তারকারাজির সম পরিমাণ নেকি করবে, কিন্তু ইমানের মামলায় ভেজাল থাকার কারণে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এই পর্বত সম, আকাশের তারকারাজি সম বিশাল সওয়াবের ঘাটতি সুদ্ধা তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। এজন্য আমাদের নবী দরকার, আমাদের ইমান দরকার, আমাদের আকীদা দরকার, সাথে আমল দরকার। আমরা শুধু আমল লইয়া দৌড়াই না, আমরা আগে ইমানের পিছনে দৌড়াই, সাথে নেক আমল করি, ঠিক কিনা? প্রিয় ভাই আমার কথাগুলি প্রথম শুনলে মনে হবে কড়া কথা বলতেছি, পরে দেখবেন বুঝে পড়ে গেছে। আমাদের নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনি এখানে 1 ঘন্টা বসে থাকা কতটুকু নেকি পাবেন? সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ নামাজ পড়লে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, আপনি এখানে 1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা শুনেন, এর চেয়ে বেশি সওয়াব। আপনাকে বাঁচাইবার ব্যবস্থা তো আল্লাহর হাবিব করে দিয়েছে, আপনাকে বাঁচাইবার ব্যবস্থা করে দিয়েছে। সারা রাত দাঁড়িয়ে নফল বন্দিগি মানে তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে বেশি নাকি আপনার কোরআনের মাহফিলে, নবীর হাদিসের মাহফিলে বসে থাকা। নাজাতের ব্যবস্থা আছে। আল্লাহর ওলিদের দরবারে যান, এমন কিছু জিনিস আপনাকে শিখাই দিবে, যেমন ছোট্ট একটা দোয়া,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেননি? আওয়াজে বোঝা যায় অনেকে পারে না। তুমি পারো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারোনি? পারো, মাশাআল্লাহ। এইটা যদি একবার পড়েন, আল্লাহ তাআলা কি করে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় আপনার নামে। ওই গাছ কিয়ামত পর্যন্ত জিকির করবে। এই গাছের পাতা পত্র পল্লব যা কিছু আছে আল্লাহর জিকির করতে থাকে কিয়ামত পর্যন্ত। ওই গাছের প্রতিটি পাতা যত জিকির করবে, ওই যে আপনি পড়ছেন এই কারণে সব জিকিরের সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এইভাবে আল্লাহ আপনাকে বাঁচাবে। কিন্তু আপনাকে শর্ত দেওয়া হয়েছে, আপনি ঈমানের পথে থাকতে হবে, মানে সুন্নি হয়ে থাকতে হবে, ওয়াহাবি হলে হবে না। নে ওয়াহাবি ভালা না, সুন্নি হইয়া থাইকো। আমাদের এক কুদরতি ভাই আছে, খুব সুন্দর বলতে পারে এটা। লাইন ঠিক রাখেন, বাঁচার রাস্তা আপনার আছে, কিন্তু বেলাইনে যাবেন কাজ হবে না। নে ভাই আমার, ওলি আল্লাহদের দরবারে গেলে এমন কিছু জিনিস আপনাকে শিখাবে, সূত্র, ওই সূত্র শিখিয়ে দিবে, সমাধান রাস্তা অটোমেটিক আপনি পেয়ে যাবেন সূত্র মোতাবেক। সূত্রের বাইরে চললে কাজ হবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ওলি আল্লাহর দরবারে কেন যাই? আল্লাহর ওলিদের কাছে গিয়ে এত কেন বসে থাকি, এত পীর ধরি কেন? অনেকেই অনেক ধরনের কথা মন্তব্য করে থাকেন। শোনো, তুমি কাবা ঘরে যাও, আমরাও কাবা ঘরে গিয়েছি, কাবা ঘরে চুমা খেয়েছি, কাবার গিলাফের চুমা খেয়েছি, কত যুদ্ধ করছি কাবা ঘরের গিলাফের চুম্বন খাওয়ার জন্যে, কাবা ঘরের পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য কি যে ঠেলা ধাক্কা। আর হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিতে গেলে তো এক ধরনের লড়াই করা লাগে, লড়াই করতে হয়। এমনকি ঘন্টার পর ঘন্টা সেখানে ধাক্কা ধাক্কি কইরা তারপরে ওই পাথরে চুমা দিতে হয়, হাজরে আসওয়াদ পাথরে। আমি বলতে চাই, চট্টগ্রামের নবীর প্রেমিকেরা গো, আল্লাহ যদি নসিবে রাখে মক্কায় যাইও, কাবাগর দেখো। কাবাগর দেখলেও ইবাদত সওয়াব হয়, কাবাগর দেখলেও গুনাহ মাফ হয়। কাবাগরে চুমা দেওয়া নিঃসন্দেহে অতি উত্তম কাজ। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ। সবগুলি সব জায়গায় স্থানে সম্মানিত। কিন্তু তুমি জানো নি, এই কাবাগরের চাইতে একজন আল্লাহর ওলি পীরে কামেলের মর্যাদা আমার আল্লাহর কাছে আরো বেশি। গায়ের জোরে বলি নাই গো, গায়ের জোরে বলি নাই, হাদিসের জোরে, দলিলের জোরে বলছি। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবির এবং মুজামুল আওসাতের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন। সিহা সিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিসটা মাওকুফ রূপে এবং হযরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু রূপে হাদিসটা তিরমিজিতে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকাইলেন। অন্য রাওয়ায়াত আছে নজর ইবনে উমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি, কাবা ঘরের দিকে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তাকাইলেন। আরেকটা রাওয়ায়াত আছে আমার দয়াল নবী কাবা ঘরের দিকে তাকায়া বলেন, মা আযামাকু আমা আযামাকি হুরমাতান ইনদাল্লাহি ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বলেন, বাইতুল্লাহ কাবা ঘর গো, কি মহান তোমার সম্মান, কি বড় তোমার ইজ্জত আমার আল্লাহর কাছে। ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কিন্তু ও বাইতুল্লাহ, ও কাবা, তুমি শুনো, তুমি বাইতুল্লাহ শরীফের চাইতে, তুমি কাবা ঘরের চাইতে একজন মুমিনে কামিল, একজন আল্লাহর ওলির সম্মান, মর্যাদা, ইজ্জত আমার আল্লাহর কাছে আরো বেশি। এই জন্যে কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে যাইও, তাদের চেহারার দিকে তাকাইও। এই জমিনে আমার দয়াল নবীর হাদিস দ্বারা প্রমাণিত, এই জমিনে 5টা জিনিসের দিকে তাকাইলেই ইবাদত হয়। একটা তো বলে দিলাম, কাবা ঘরের দিকে তাকাইলে ইবাদত। আর দ্বিতীয়টা হলো
কোরআন শরীফের দিকে, কালামুল্লাহ শরীফের দিকে তাকাইলে ইবাদত। তৃতীয়টা হলো মা জননীর চেহারার দিকে তাকাইলে ইবাদত। বরং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মায়ের চেহারার দিকে সন্তান যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ একটা বড় হজের সওয়াব দান করে। চতুর্থটা হলো আমার দয়াল নবীজি বলেছেন, বাবার চেহারার দিকে যদি সন্তান মায়ার নজরে তাকায়, এটা ইবাদত হয়ে যায়, সওয়াবের কাজ হয়। 5 নম্বর হলো মুমিনে কামিল যারা গো, আল্লাহর ওলি যারা, তাদের চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহর নবী বলেন এটা ইবাদত হয়ে যায়। কামেল মুকাম্মেল মুর্শিদের দরবারে যাইও, তাদের সোহবতে বইসো। এমন একদিন আসবে আল্লাহর ওলির সোহবতে বসার কারণে এই যে ঘন ঘন আসা যাওয়া করছেন, ওনার কাছে বসছেন, ওনার দুইটা কথা শুনছেন, দুইটা কথা মানার চেষ্টা করছেন, আসা যাওয়া, সম্পর্ক, সোহবত, এটার কারণে হাসরের ময়দানে প্রথম ধাক্কায় ওনার সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। একজন সাধারণ মুমিন ওলি আল্লাহ তো অনেক ঊর্ধ্বের কথা, একজন সাধারণ মুমিন, তাকে আল্লাহ তাআলা বলবে তুমি একা একা জান্নাতে যাইও না, যে কোনো একজন তোমার মহব্বতের গুনাহগার মুমিন যে ভাই আছে তোমার, তাকে সাথে নিয়ে যাও। আপনাকে বলবে সাধারণ মুমিন যারা, তাদেরকে বলবে একা যাইও না, একজন লইয়া যাও। তো একজন সাধারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা যদি এই সম্মান দেয়, আল্লাহর ওলিদেরকে কতটুকু দিবে। ইউকালু লিল আলিমে, হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, আল্লাহর ওলি যারা, পীর ও মুর্শিদ যারা, তাদেরকে ইউকালু, তাদেরকে বলা হবে, হাসরের ময়দানে বলা হবে, ইশফা, সুপারিশ করো, শাফাআত করো, ফি তালামিজিকা, তোমার ছাত্রদের মধ্য হতে যারা গুনাহর কারণে আটকে গেছে, আমি আল্লাহর আদালতে যারা আসামি হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমানও হয়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাদেরকে সম্মান দিবে। এই জন্য ওলি আল্লাহদের সোহবতে যাবেন, যারা ভিন্ন ঘরানার লোক, তারা ওলিয়া মানবে না, তাদেরকে সম্মান দিবে না। পীর মুর্শিদ মানতে চাইবে না, তাদেরকে সম্মান দেওয়া তো আরো পরের কথা। কারণ কি জানেননি, ওই ধরনের লোকগুলি তো স্বয়ং আল্লাহর নবীকেই তাদের মতো মানুষ মনে করে। যারা রাহমাতুল লিল আলামিনকে তাদের মতোই সাধারণ মনে করে, তারা পীর মাশায়েখদেরকে সম্মান দিবে, এটা তো কোনোদিন আশা করা যায় না। কথা বুঝতেছেন না আপনারা? যারা সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত রাসূলদের সরদার, ওনাকেই সাধারণ মানুষ মনে করে, তারা পীর মাশায়েখকে সম্মান করবে, এই আশাই দুরাশা মাত্র। এদের কাছে আশা করবেন না। ইজ্জত সম্মান যেখানে যাকে করা দরকার সেটা করতে হবে। কষ্ট হইতেছে না আপনারা? কষ্ট হইতেছে? তাহলে আপনাদের একটু ব্যাটারি একটু চার্জ দেওয়া লাগবে, ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। সামনে পিছনে সবাই মিলে আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর অফ হয়ে যেতেছে মনে হয়। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি, পড়ুন নূর মুহাম্মদ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চা বিক্রেতা ভাই, চাওয়ালা ভাই, আপনি চা বিক্রি করলে মাহফিলে আলোচনা ডিস্টার্ব হয়, আপনি সাইডে গিয়ে বিক্রি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা গো, মহান আল্লাহ তাআলা বলেন, সাবধান, নিশ্চয় আমার বন্ধুগণের কোনো ভয় নাই, আমার ওলিগণের কোনো ভয় নাই রে, এবং তারা চিন্তিত হবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। এই ঘোষণা দিলেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুহু। এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, কথা শুরু করেছেন হরফে তানবিয়া বা সতর্কতামূলক অভয় দিয়ে, সতর্ক করলেন আগে, সাবধান। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সর্বপ্রথম সাবধান করলেন, সাবধান বাণী শোনালেন। তার মানে এই বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, ডেঞ্জারাস বিষয়। এখানে ডান বাম বা একটু স্লিপ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ তাআলা এই জন্যে সাবধান শব্দটা উচ্চারণ করে বললেন, অবশ্যই আমি আল্লাহর যারা ওলি বন্ধু, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এই কথাগুলো আল্লাহ তাআলার নিজের কোরআনুল কারীমের কথা। ও দাদু, আল্লাহর ওলিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার আখিরাত কেমন হবে এটা বুঝার জন্য কোরআনুল কারীমের এর পরের আয়াতগুলি যদি একটু খেয়াল করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুনিয়ার নবীর প্রেমিকারা শোনো, আমার আল্লাহ আউলিয়ায়ে কেরাম সম্পর্কে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। মুমিন বলে গ্যারান্টি দিতেছে, মুমিন হওয়ার সার্টিফিকেট দিতেছে আমার আল্লাহ। কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা হলো আল্লাহকে ভয় করেনেওয়ালা, ফরহেজগার, মুত্তাকি। আমার দাদু ভাইরা রে, এরপরে রাতে আমার আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ, শুভ সংবাদ। আল্লাহ যাদেরকে শুভ সংবাদ দেয় তারা নিঃসন্দেহে জান্নাতি। তারা নিঃসন্দেহে কি? জান্নাতি। তার মানে কোরআনের আয়াত অনুযায়ী যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। এই ঘোষণা আমার আল্লাহ। এখন কেউ যদি এসে বলে, কোন পীর সাহেব দাবি করে, সে যদি বলে, বাবা আমি পীর হয়েছি, কি হয়েছে, আমি নিজে জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, বাবা তোমরা কিন্তু নিজেদের পথ ভালো মতো যাচাই বাছাই করে নিও। তখন আমার কাছে মনে হয় ওই পীরের থেকে 1000 হাত দূরে থাকা আপনাদের জন্য নিরাপদ। কারণ সে নিজেই জানে না সে জান্নাতে যাবে কিনা। আপনাকে অবশ্যই নিজে শিওর হতে হবে যে আপনি সঠিক পথে আছেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি মুসলমান, তখন আপনি শিওর হয়ে বলতে হবে অবশ্যই আমি মুসলমান। সন্দেহ রেখে মুসলমান এই কথা বলা যাবে না। হয়তো আমি মুসলমান বলা যাবে না, বলতে হবে নিঃসন্দেহে আমি মুসলমান, অবশ্যই আমি মুসলমান। এখানে আর সন্দেহ রাখা যাবে না। আপনার ঈমানের ক্ষেত্রে, মুসলমানিত্বের ক্ষেত্রে কোনো সন্দেহ রেখে আপনি মুসলমান এটা বলতে পারবেন না, নিঃসন্দেহে বলতে হবে। আর আপনি পীর সাহেব হয়ে যদি বলেন আমি জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, তাহলে তো আমার কাছে মনে হয় আপনি যে সঠিক পথে আছেন ওইটাই ঠিক নাই, ওইটারই গ্যারান্টি নাই। যারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করে, আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করে, নবীর তরিকার অনুসরণ করে, হুজুর গাউসে পাকের তরিকা অনুসরণ করে, আল্লাহর ওলিদের পথে যারা আছে তারা অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা সন্দেহ করি না। সন্দেহ করবে তারা যাদের ঈমানে ভেজাল, যাদের তরিকায় সিলসিলায় ভেজাল। আমাদের ঈমানে ভেজাল নাই, আমাদের তরিকায়ও ভেজাল, আমলে দুর্বলতা আছে। আমলে দুর্বলতা আছে দেখেই তো আমার দয়াল নবীর শাফাত আমরা চাই। আমলে দুর্বলতা আছে দেখেই তো ওলি আল্লাহর শাফাত চাই। কিন্তু ঈমানে দুর্বলতা, আমরা যেই পথে আছি, আপনারা বলেন এই পথ মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হক না বাতিল? পিছনে বাইরে কি আপনি রাগ করছেন আমার সাথে নাকি? আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি এটা হক না বাতিল? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা অবশ্যই জান্নাতে যাব, সন্দেহ রাখবো না। ঠিক গেলে দেখবো না, দেখার মানুষ আমাদের আছে। দয়াল নবীজি বলেছেন,
عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার দয়াল নবী বলেন উম্মতেরা রে ও আমার গুনাহগার উম্মতেরা ভয় পায়ো না আমি রাসূলুল্লাহর শাফাআত যারা বড় বড় গুনাহগার তাদের জন্য আমার গুনাহগার উম্মত যদি গুনার মামলায় জড়ায়া যায় গুনার মামলায় যদি আমার গুনাহগার উম্মত আটকায়া যায় আমি রাহমাতুল লিল আলামিন নবী মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাব আহলে সুন্নাত ওয়াল জামাত আসল স্লোগানই হারায় দেন আপনারা ভুলে যান আমাদের পরিচয় আমরা সুন্নি আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে গাউসিয়া অন্যান্য স্লোগান দিবেন মেইন স্লোগান আমাদের তিনটা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সব দরবারের স্লোগান সব সুন্নি মুসলমানের স্লোগান এরপরে নারায়ে গাউসিয়া দিবেন কাদরিয়া তরিকার লোকেরা চিশতিয়া তরিকার আলাদা স্লোগান থাকতে পারে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাইজভান্ডারিয়া আমির ভান্ডারিয়া অন্যান্য তরিকার যে স্লোগান সব চলবে কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মনে থাকবে নারায়ে তাকবীর আমার মনে হয় রাত গভীর হওয়ার সাথে সাথে আপনারা অনেক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন কাজী নজরুল ইসলাম বলেন গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন কাজী নজরুল ইসলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই গজলটা লিখছেন মানে আমাদের দরদি নবী বান্ধব নবী নাজাতের নবী মুক্তির নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে এসেছে দুনিয়ার যত পাপী তাপী গুনাহগার আছো তোমরা ভয় পাও না রহমতের নবীর সেই ঝান্ডা হাতে নাও নবীর অনুসরণ করো আল্লাহর রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলো এজন্য ভয় পাবেন না ভয় পাবে তারা যারা সঠিক পথে আছে কিনা সন্দেহ রাখে যাদের ঈমানে ভেজাল তারা ভয় পাবে আমাদের ভয় নাই আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার আমাদের লাইন ঠিক আছে আমাদের আকীদা সঠিক আমল করার চেষ্টা করব যত বেশি আমল করবেন নূরুন আলা নূর তত তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবেন আর ওনারা বিশাল আমলওয়ালা হবে পাহাড় পর্বত সম পরিমাণ সমুদ্রের পানি পরিমাণ কিংবা তারকারাজির সমপরিমাণ নেকি করবে কিন্তু ঈমানের মামলায় ভেজাল থাকার কারণে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া এই পর্বত সম আকাশের তারকারাজি সম বিশাল সওয়াবের ঘাটতি সুদ্ধা তাদেরকে জাহান্নামে ফেলে দিবে এজন্য আমাদের নবী দরকার আমাদের ঈমান দরকার আমাদের আকীদা দরকার সাথে আমল দরকার আমরা শুধু আমল লইয়া দৌড়াই না আমরা আগে ঈমানের পিছনে দৌড়াই সাথে নেক আমল করি ঠিক কিনা প্রিয় ভাই আমার কথাগুলি প্রথম শুনলে মনে হবে কড়া কথা বলতেছি পরে দেখবেন বুঝে পড়ে গেছে আমাদের নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন আপনি এখানে 1 ঘন্টা বসে থাকা কতটুকু নেকি পাবেন সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে তাহাজ্জুদ নামাজ পড়লে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব আপনি এখানে 1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা শুনেন এর চেয়ে বেশি সওয়াব আপনাকে বাঁচাইবার ব্যবস্থা তো আল্লাহর হাবিব করে দিয়েছে আপনাকে বাঁচাইবার ব্যবস্থা করে দিয়েছে সারা রাত দাঁড়িয়ে নফল বন্দেগী মানে তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে বেশি নাকি আপনার কোরআনের মাহফিলে নবীর হাদিসের মাহফিলে বসে থাকা
নাজাতের ব্যবস্থা আছে। আল্লাহর ওলিদের দরবারে যান, এমন কিছু জিনিস আপনাকে শিখাই দিবে, যেমন ছোট্ট একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেননি? আওয়াজে বোঝা যায় অনেকে পারে না। তুমি পারো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারোনি? পারো, মাশাআল্লাহ। এইটা যদি একবার পড়েন, আল্লাহ তাআলা কি করে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় আপনার নামে। ওই গাছ কিয়ামত পর্যন্ত জিকির করবে। এই গাছের পাতা, পত্র, পল্লব যা কিছু আছে আল্লাহর জিকির করতে থাকে কিয়ামত পর্যন্ত। ওই গাছের প্রতিটি পাতা যত জিকির করবে, ওই যে আপনি পড়ছেন এই কারণে সব জিকিরের সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এইভাবে আল্লাহ আপনাকে বাঁচাবে। কিন্তু আপনাকে শর্ত দেওয়া হয়েছে, আপনি ঈমানের পথে থাকতে হবে, মানে সুন্নি হয়ে থাকতে হবে। ওয়াহাবি হলে হবে না নে, ওয়াহাবি ভালা না, সুন্নি হইয়া থাইকো। আমাদের এক কুদরতি ভাই আছে, খুব সুন্দর বলতে পারে এটা। লাইন ঠিক রাখেন, বাঁচার রাস্তা আপনার আছে, কিন্তু বেলাইনে যাবেন, কাজ হবে না নে। ভাই আমার ওলি আল্লাহদের দরবারে গেলে এমন কিছু জিনিস আপনাকে শিখাবে, সূত্র, ওই সূত্র শিখিয়ে দিবে, সমাধান রাস্তা অটোমেটিক আপনি পেয়ে যাবেন সূত্র মোতাবেক। সূত্রের বাইরে চললে কাজ হবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ওলি আল্লাহর দরবারে কেন যাই? আল্লাহর ওলিদের কাছে গিয়ে এত কেন বসে থাকি, এত পীর ধরি কেন? অনেকেই অনেক ধরনের কথা মন্তব্য করে থাকেন। শোনো, তুমি কাবা ঘরে যাও, আমরাও কাবা ঘরে গিয়েছি, কাবা ঘরে চুমা খেয়েছি, কাবার গিলাফে চুমা খেয়েছি, কত যুদ্ধ করছি কাবা ঘরের গিলাফে চুম্বন খাওয়ার জন্যে, কাবা ঘরের পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্যে। কি যে ঠেলা ধাক্কা! আর হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিতে গেলে তো এক ধরনের লড়াই করা লাগে, লড়াই করতে হয়। এমনকি ঘন্টার পর ঘন্টা সেখানে ধাক্কা ধাক্কি কইরা তারপরে ওই পাথরে চুমা দিতে হয়, হাজরে আসওয়াদ পাথরে। আমি বলতে চাই, চট্টগ্রামের নবীর প্রেমিকেরা গো, আল্লাহ যদি নসিবে রাখে মক্কায় যাইও, কাবাগর দেখো, কাবাগর দেখলেও এবাদত সওয়াব হয়, কাবাগর দেখলেও গুনাহ মাফ হয়। কাবাগরে চুমা দেওয়া নিঃসন্দেহে অতি উত্তম কাজ। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ। সবগুলি সব জায়গায় স্বস্থানে সম্মানিত। কিন্তু তুমি জানো নি, এই কাবাগরের চাইতে একজন আল্লাহর ওলি পীরে কামেলের মর্যাদা আমার আল্লাহর কাছে আরো বেশি। গায়ের জোরে বলি নাই গো, গায়ের জোরে বলি নাই, হাদিসের জোরে, দলিলের জোরে বলছি। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবির এবং মুজামুল আওসাতের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন। সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিসটা মাওকুফ রূপে, এবং হযরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু রূপে হাদিসটা তিরমিজিতে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকাইলেন। অন্য রাওয়ায়াত আছে নজর ইবনে উমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি, কাবা ঘরের দিকে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তাকাইলেন। আরেকটা রাওয়ায়াত আছে আমার দয়াল নবী কাবা ঘরের দিকে তাকায়া বলেন, মা আযামাকু আমা আযামাকি হুরমাতান ইনদাল্লাহি ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বলেন, বাইতুল্লাহ কাবা ঘর গো, কি মহান তোমার সম্মান, কি বড় তোমার ইজ্জত আমার আল্লাহর কাছে। ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কিন্তু ও বাইতুল্লাহ, ও কাবা, তুমি শুনো, তুমি বাইতুল্লাহ শরীফের চাইতে, তুমি কাবা ঘরের চাইতে একজন মুমিনে কামিল, একজন আল্লাহর ওলির সম্মান, মর্যাদা, ইজ্জত আমার আল্লাহর কাছে আরো বেশি। এই জন্যে কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে যাইও, তাদের চেহারার দিকে তাকাইও। এই জমিনে
আমার দয়াল নবীর হাদিস দ্বারা প্রমাণিত এই জমিনে 5টা জিনিসের দিকে তাকাইলেই ইবাদত হয়। একটা তো বলে দিলাম, কাবা ঘরের দিকে তাকাইলে ইবাদত। আর দ্বিতীয়টা হলো কোরআন শরীফের দিকে, কালামুল্লাহ শরীফের দিকে তাকাইলে ইবাদত। তৃতীয়টা হলো মা জননীর চেহারার দিকে তাকাইলে ইবাদত। বরং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মায়ের চেহারার দিকে সন্তান যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ একটা বড় হজের সওয়াব দান করে। চতুর্থটা হলো আমার দয়াল নবীজি বলেছেন, বাবার চেহারার দিকে যদি সন্তান মায়ার নজরে তাকায়, এটা ইবাদত হয়ে যায়, সওয়াবের কাজ হয়। 5 নম্বর হলো মুমিনে কামিল যারা গো, আল্লাহর ওলি যারা, তাদের চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহর নবী বলেন এটা ইবাদত হয়ে যায়। কামেল মুকাম্মেল মুর্শিদের দরবারে যাইও, তাদের সোহবতে বইসো। এমন একদিন আসবে আল্লাহর ওলির সোহবতে বসার কারণে এই যে ঘন ঘন আসা যাওয়া করছেন, ওনার কাছে বসছেন, ওনার 2টা কথা শুনছেন, 2টা কথা মানার চেষ্টা করছেন, আসা যাওয়া, সম্পর্ক, সোহবত, এটার কারণে হাসরের ময়দানে প্রথম ধাক্কায় ওনার সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। একজন সাধারণ মুমিন ওলি আল্লাহ তো অনেক ঊর্ধ্বের কথা, একজন সাধারণ মুমিন, তাকে আল্লাহ তাআলা বলবে তুমি একা একা জান্নাতে যাইও না, যে কোনো একজন তোমার মহব্বতের গুনাহগার মুমিন যে ভাই আছে তোমার, তাকে সাথে নিয়ে যাও। আপনাকে বলবে সাধারণ মুমিন যারা, তাদেরকে বলবে একা যাইও না, একজন লইয়া যাও। তো একজন সাধারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা যদি এই সম্মান দেয়, আল্লাহর ওলিদেরকে কতটুকু দিবে। ইউকালু লিল আলিমে, হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, আল্লাহর ওলি যারা, পীর ও মুর্শিদ যারা, তাদেরকে ইউকালু, তাদেরকে বলা হবে, হাসরের ময়দানে বলা হবে, ইশফা, সুপারিশ করো, শাফাআত করো, ফি তালামিজিকা, তোমার ছাত্রদের মধ্যে হতে যারা গুনাহর কারণে আটকিয়ে গেছে, আমি আল্লাহর আদালতে যারা আসামি হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমানও হয়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাদেরকে সম্মান দিবে। এই জন্য ওলি আল্লাহদের সোহবতে যাবেন। যারা ভিন্ন ঘরানার লোক, তারা ওলিয়া মানবে না, তাদেরকে সম্মান দিবে না। পীর মুর্শিদ মানতে চাইবে না, তাদেরকে সম্মান দেওয়া তার পরের কথা। কারণ কি জানেননি, ওই ধরনের লোকগুলি তো স্বয়ং আল্লাহর নবীকেই তাদের মতো মানুষ মনে করে। যারা রাহমাতুল্লিল আলামিনকে তাদের মতোই সাধারণ মনে করে, তারা পীর মাশায়েখদেরকে সম্মান দিবে, এটা তো কোনোদিন আশা করা যায় না। কথা বুঝতেছেন না আপনারা? যারা সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত রাসূলদের সরদার, ওনাকেই সাধারণ মানুষ মনে করে, তারা পীর মাশায়েখকে সম্মান করবে, এই আশাই দুরাশা মাত্র। এদের কাছে আশা করবেন না। ইজ্জত সম্মান যেখানে যাকে করা দরকার সেটা করতে হবে। কষ্ট হইতেছে না আপনারা? কষ্ট হইতেছে? তাহলে আপনাদের একটু ব্যাটারি, একটু চার্জ দেওয়া লাগবে, ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। সামনে পিছনে সবাই মিলে আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর অফ হয়ে যেতেছে মনে হয়। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি, পড় নূর মুহাম্মদ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চা বিক্রেতা ভাই, চাওয়ালা ভাই, আপনার চা বিক্রি করলে মাহফিলে আলোচনা ডিস্টার্ব হয়, আপনি সাইডে গিয়ে বিক্রি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা গো, মহান আল্লাহ তাআলা বলেন, সাবধান, নিশ্চয় আমার বন্ধুগণের কোনো ভয় নাই, আমার ওলিগণের কোনো ভয় নাই রে, এবং তারা চিন্তিত হবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। এই ঘোষণা দিলেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুহু। এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, কথা শুরু করেছেন হরফে তানবিয়া বা সতর্কতামূলক অভয় দিয়ে, সতর্ক করলেন আগে, সাবধান। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সর্বপ্রথম সাবধান করলেন, সাবধান বাণী শোনালেন। তার মানে এই বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, ডেঞ্জারাস বিষয়। এখানে ডান বাম বা একটু স্লিপ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ তাআলা এই জন্যে সাবধান শব্দটা উচ্চারণ করে বললেন, অবশ্যই আমি আল্লাহর যারা ওলি বন্ধু, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এই কথাগুলো আল্লাহ তাআলার নিজের কোরআনুল কারীমের কথা। ও দাদু, আল্লাহর ওলিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার আখিরাত কেমন হবে এটা বুঝার জন্য কোরআনুল কারীমের এর পরের আয়াতগুলি যদি একটু খেয়াল করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুনিয়ার নবীর প্রেমিকারা শোনো, আমার আল্লাহ আউলিয়ায়ে কেরাম সম্পর্কে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। মুমিন বলে গ্যারান্টি দিতেছে, মুমিন হওয়ার সার্টিফিকেট দিতেছে আমার আল্লাহ। কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা হলো আল্লাহকে ভয় করেনেওয়ালা, ফরহেজগার, মুত্তাকি। আমার দাদু ভাইরা রে, এর পরের আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ফিল আখিরা। আমার আল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ, শুভ সংবাদ। আল্লাহ যাদেরকে শুভ সংবাদ দেয় তারা নিঃসন্দেহে জান্নাতি। তারা নিঃসন্দেহে কি? জান্নাতি। তার মানে কোরআনের আয়াত অনুযায়ী যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। এই ঘোষণা আমার আল্লাহ। এখন কেউ যদি এসে বলে, কোন পীর সাহেব দাবি করে, সে যদি বলে, বাবা আমি পীর হয়েছি, কি হয়েছে, আমি নিজে জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, বাবা তোমরা কিন্তু নিজেদের পথ ভালো মতো যাচাই বাছাই করে নিও। তখন আমার কাছে মনে হয় ওই পীরের থেকে 1000 হাত দূরে থাকা আপনাদের জন্য নিরাপদ। কারণ সে নিজেই জানে না সে জান্নাতে যাবে কিনা। আপনাকে অবশ্যই নিজে শিওর হতে হবে যে আপনি সঠিক পথে আছেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি মুসলমান, তখন আপনি শিওর হয়ে বলতে হবে অবশ্যই আমি মুসলমান। সন্দেহ রেখে মুসলমান এই কথা বলা যাবে না, হয়তো আমি মুসলমান বলা যাবে না, বলতে হবে নিঃসন্দেহে আমি মুসলমান, অবশ্যই আমি মুসলমান। এখানে আর সন্দেহ রাখা যাবে না। আপনার ইমানের ক্ষেত্রে, মুসলমানিত্বের ক্ষেত্রে কোনো সন্দেহ রেখে আপনি মুসলমান এটা বলতে পারবেন না, নিঃসন্দেহে বলতে হবে। আর আপনি পীর সাহেব হয়ে যদি বলেন আমি জান্নাতে যাব কিনা গ্যারান্টি নাই, তাহলে তো আমার কাছে মনে হয় আপনি যে সঠিক পথে আছেন ওইটাই ঠিক নাই, ওইটারই গ্যারান্টি নাই। যারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করে, আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করে, নবীর তরিকার অনুসরণ করে, হুজুর গাউসে পাকের তরিকা অনুসরণ করে, আল্লাহর ওলিদের পথে যারা আছে তারা অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা সন্দেহ করি না। সন্দেহ করবে তারা যাদের ইমানে ভেজাল, যাদের তরিকায় সিলসিলায় ভেজাল। আমাদের ইমানে ভেজাল নাই, আমাদের তরিকায়ও ভেজাল, আমলে দুর্বলতা আছে। আমলে দুর্বলতা আছে দেখেই তো আমার দয়াল নবীর শাফাত আমরা চাই। আমলে দুর্বলতা আছে দেখেই তো ওলি আল্লাহর শাফাত চাই। কিন্তু ইমানে দুর্বলতা, আমরা যেই পথে আছি, আপনারা বলেন এই পথ মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হক না বাতিল? পিছনে বাইরে কি আপনি রাগ করছেন আমার সাথে নাকি? আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি এটা হক না বাতিল? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? তাহলে
অবশ্যই আপনাকে বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা অবশ্যই জান্নাতে যাব, সন্দেহ রাখবো না। ঠিক গেলে দেখবো না, দেখার মানুষ আমাদের আছে। দয়াল নবীজি বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা রে, ও আমার গুনাহগার উম্মতেরা, ভয় পায়ো না। আমি রাসূলুল্লাহর শাফাআত যারা বড় বড় গুনাহগার তাদের জন্য, আমার গুনাহগার উম্মত যদি গুনার মামলায় জড়ায়া যায়, গুনার মামলায় যদি আমার গুনাহগার উম্মত আটকায়া যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবী মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত আসল স্লোগানই হারায় দেন আপনারা, ভুলে যান। আমাদের পরিচয় আমরা সুন্নি, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, অন্যান্য স্লোগান দিবেন। মেইন স্লোগান আমাদের তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সব দরবারের স্লোগান, সব সুন্নি মুসলমানের স্লোগান। এরপরে নারায়ে গাউসিয়া দিবেন কাদরিয়া তরিকার লোকেরা, চিশতিয়া তরিকার আলাদা স্লোগান থাকতে পারে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাইজভান্ডারিয়া, আমির ভান্ডারিয়া, অন্যান্য তরিকার যে স্লোগান সব চলবে, কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে থাকবে? নারায়ে তাকবীর। আমার মনে হয় রাত গভীর হওয়ার সাথে সাথে আপনারাও অনেক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন। কাজী নজরুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, রাসূলে করিম গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল ইসলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই গজলটা লিখছেন। মানে আমাদের দরদি নবী, বান্ধব নবী, নাজাতের নবী, মুক্তির নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে এসেছে। দুনিয়ার যত পাপী তাপী গুনাহগার আছো, তোমরা ভয় পাও না। রহমতের নবীর সেই ঝান্ডা হাতে নাও, নবীর অনুসরণ করো, আল্লাহর রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভয় পাবেন না। ভয় পাবে তারা যারা সঠিক পথে আছে কিনা সন্দেহ রাখে, যাদের ইমানে ভেজাল, তারা ভয় পাবে। আমাদের ভয় নাই। আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার। আমাদের লাইন ঠিক আছে, আমাদের আকীদা সঠিক, আমল করার চেষ্টা করব। যত বেশি আমল করবেন, নূরুন আলা নূর, তত তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবেন। আর উনারা বিশাল আমলওয়ালা হবে, পাহাড় পর্বত সম পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণ, কিংবা তারকারাজির সম পরিমাণ নেকি করবে, কিন্তু ইমানের মামলায় ভেজাল থাকার কারণে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এই পর্বত সম, আকাশের তারকারাজি সম বিশাল সওয়াবের ঘাটতি সুদ্ধা তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। এজন্য আমাদের নবী দরকার, আমাদের ইমান দরকার, আমাদের আকীদা দরকার, সাথে আমল দরকার। আমরা শুধু আমল লইয়া দৌড়াই না, আমরা আগে ইমানের পিছনে দৌড়াই, সাথে নেক আমল করি। ঠিক কিনা? প্রিয় ভাই আমার কথাগুলি প্রথম শুনলে মনে হবে কড়া কথা বলতেছি, পরে দেখবেন বুঝে পড়ে গেছে। আমাদের নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনি এখানে 1 ঘন্টা বসে থেকে কতটুকু নেকি পাবেন? সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ নামাজ পড়লে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, আপনি এখানে 1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা শুনেন, এর চেয়ে বেশি সওয়াব। আপনাকে বাঁচাইবার ব্যবস্থা তো আল্লাহর হাবিব করে দিয়েছে, আপনাকে বাঁচাইবার ব্যবস্থা করে দিয়েছে।
সারা রাত দাঁড়িয়ে নফল বন্দিগি মানে তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে বেশি নাকি আপনার কোরআনের মাহফিলে, নবীর হাদিসের মাহফিলে বসে থাকা। নাজাতের ব্যবস্থা আছে, আল্লাহর ওলিদের দরবারে যান, এমন কিছু জিনিস আপনাকে শিখাই দিবে, যেমন ছোট্ট একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেননি? আওয়াজে বোঝা যায় অনেকে পারে না। তুমি পারো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারোনি? পারো, মাশাআল্লাহ। এইটা যদি একবার পড়েন, আল্লাহ তাআলা কি করে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় আপনার নামে। ওই গাছ কিয়ামত পর্যন্ত জিকির করবে। এই গাছের পাতা, পত্র, পল্লব যা কিছু আছে আল্লাহর জিকির করতে থাকে কিয়ামত পর্যন্ত। ওই গাছের প্রতিটি পাতা যত জিকির করবে, ওই যে আপনি পড়ছেন এই কারণে সব জিকিরের সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এইভাবে আল্লাহ আপনাকে বাঁচাবে। কিন্তু আপনাকে শর্ত দেওয়া হয়েছে, আপনি ঈমানের পথে থাকতে হবে, মানে সুন্নি হয়ে থাকতে হবে, ওয়াহাবি হলে হবে না। নে ওয়াহাবি ভালা না, সুন্নি হইয়া থাইকো। আমাদের এক কুদরতি ভাই আছে, খুব সুন্দর বলতে পারে এটা। লাইন ঠিক রাখেন, বাঁচার রাস্তা আপনার আছে, কিন্তু বেলাইনে যাবেন, কাজ হবে না। নে ভাই আমার, ওলি আল্লাহদের দরবারে গেলে এমন কিছু জিনিস আপনাকে শিখাবে, সূত্র, ওই সূত্র শিখাই দিবে, সমাধান রাস্তা অটোমেটিক আপনি পেয়ে যাবেন সূত্র মোতাবেক। সূত্রের বাইরে চললে কাজ হবে না। আমার ভাইরা গভীর মনোযোগ। ওলি আল্লাহর দরবারে কেন যাই? আল্লাহর ওলিদের কাছে গিয়ে এত কেন বসে থাকি, এত পীর ধরি কেন? অনেকেই অনেক ধরনের কথা মন্তব্য করে থাকেন। শোনো, তুমি কাবা ঘরে যাও, আমরাও কাবা ঘরে গিয়েছি, কাবা ঘরে চুমা খেয়েছি, কাবার গিলাফে চুমা খেয়েছি, কত যুদ্ধ করছি কাবা ঘরের গিলাফে চুম্বন খাওয়ার জন্য, কাবা ঘরের পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য। কি যে ঠেলা ধাক্কা! আর হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিতে গেলে তো এক ধরনের লড়াই করা লাগে, লড়াই করতে হয়। এমনকি ঘন্টার পর ঘন্টা সেখানে ধাক্কা ধাক্কি কইরা তারপরে ওই পাথরে চুমা দিতে হয়, হাজরে আসওয়াদ পাথরে। আমি বলতে চাই, চট্টগ্রামের নবীর প্রেমিকেরা গো, আল্লাহ যদি নসিবে রাখে মক্কায় যাইও, কাবাগর দেখো, কাবাগর দেখলেও ইবাদত সওয়াব হয়, কাবাগর দেখলেও গুনাহ মাফ হয়। কাবাগরে চুমা দেওয়া নিঃসন্দেহে অতি উত্তম কাজ। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ। সবগুলি সব জায়গায় স্থানে সম্মানিত, কিন্তু তুমি জানো নি এই কাবাগরের চাইতে একজন আল্লাহর ওলি পীরে কামেলের মর্যাদা আমার আল্লাহর কাছে আরো বেশি। গায়ের জোরে বলি নাই গো, গায়ের জোরে বলি নাই, হাদিসের জোরে, দলিলের জোরে বলছি। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবির এবং মুজামুল আওসাতের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন। সিহা সিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিসটা মাওকুফ রূপে এবং হযরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু রূপে হাদিসটা তিরমিজিতে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকাইলেন। অন্য রাওয়ায়াত আছে নজর ইবনে উমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি, কাবা ঘরের দিকে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তাকাইলেন। আরেকটা রাওয়ায়াত আছে আমার দয়াল নবী কাবা ঘরের দিকে তাকায়া বলেন, মা আযামাকু আমা আযামাকি হুরমাতান ইনদাল্লাহি ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী বলেন, বাইতুল্লাহ কাবা ঘর গো, কি মহান তোমার সম্মান, কি বড় তোমার ইজ্জত আমার আল্লাহর কাছে। ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কিন্তু ও বাইতুল্লাহ, ও কাবা, তুমি শুনো, তুমি বাইতুল্লাহ শরীফের চাইতে, তুমি কাবা ঘরের চাইতে একজন মুমিনে কামিল, একজন আল্লাহর ওলির সম্মান, মর্যাদা, ইজ্জত আমার আল্লাহর কাছে আরো বেশি। এই জন্যে কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে যাইও, তাদের
চেহারার দিকে তাকাইও। এই জমিনে আমার দয়াল নবীর হাদিস দ্বারা প্রমাণিত এই জমিনে 5টা জিনিসের দিকে তাকাইলেই ইবাদত হয়। একটা তো বলে দিলাম, কাবা ঘরের দিকে তাকাইলে ইবাদত। আর দ্বিতীয়টা হলো কোরআন শরীফের দিকে, কালামুল্লাহ শরীফের দিকে তাকাইলে ইবাদত। তৃতীয়টা হলো মা জননীর চেহারার দিকে তাকাইলে ইবাদত। বরং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মায়ের চেহারার দিকে সন্তান যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ একটা বড় হজের সওয়াব দান করে। চতুর্থটা হলো আমার দয়াল নবীজি বলেছেন, বাবার চেহারার দিকে যদি সন্তান মায়ার নজরে তাকায়, এটা ইবাদত হয়ে যায়, সওয়াবের কাজ হয়। 5 নম্বর হলো মুমিনে কামিল যারা গো, আল্লাহর ওলি যারা, তাদের চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহর নবী বলেন এটা ইবাদত হয়ে যায়। কামেল মুকাম্মেল মুর্শিদের দরবারে যাইও, তাদের সোহবতে বইসো। এমন একদিন আসবে আল্লাহর ওলির সোহবতে বসার কারণে এই যে ঘন ঘন আসা যাওয়া করছেন, ওনার কাছে বসছেন, ওনার 2টা কথা শুনছেন, 2টা কথা মানার চেষ্টা করছেন, আসা যাওয়া, সম্পর্ক, সোহবত, এটার কারণে হাসরের ময়দানে প্রথম ধাক্কায় ওনার সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবে। একজন সাধারণ মুমিন ওলি আল্লাহ তো অনেক ঊর্ধ্বের কথা, একজন সাধারণ মুমিন, তাকে আল্লাহ তাআলা বলবে তুমি একা একা জান্নাতে যাইও না, যে কোনো একজন তোমার মহব্বতের গুনাহগার মুমিন যে ভাই আছে তোমার, তাকে সাথে নিয়ে যাও। আপনাকে বলবে সাধারণ মুমিন যারা, তাদেরকে বলবে একা যাইও না, একজন লইয়া যাও। তো একজন সাধারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা যদি এই সম্মান দেয়, আল্লাহর ওলিদেরকে কতটুকু দিবে। ইউকালু লিল আলিমে, হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, আল্লাহর ওলি যারা, পীর ও মুর্শিদ যারা, তাদেরকে ইউকালু, তাদেরকে বলা হবে, হাসরের ময়দানে বলা হবে, ইশফা, সুপারিশ করো, শাফাআত করো, ফি তালামিজিকা, তোমার ছাত্রদের মধ্য হতে যারা গুনাহর কারণে আটকে গেছে, আমি আল্লাহর আদালতে যারা আসামি হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমানও হয়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাদেরকে সম্মান দিবে। এই জন্য ওলি আল্লাহদের সোহবতে যাবেন, যারা ভিন্ন ঘরানার লোক, তারা ওলিয়া মানবে না, তাদেরকে সম্মান দিবে না। পীর মুর্শিদ মানতে চাইবে না, তাদেরকে সম্মান দেওয়া তারও পরের কথা। কারণ কি জানেননি, ওই ধরনের লোকগুলি তো স্বয়ং আল্লাহর নবীকেই তাদের মতো মানুষ মনে করে। যারা রাহমাতুল্লিল আলামিনকে তাদের মতোই সাধারণ মনে করে, তারা পীর মাশায়েখদেরকে সম্মান দিবে, এটা তো কোনোদিনও আশা করা যায় না। কথা বুঝতেছেন না আপনারা? যারা সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত রাসূলদের সরদার, ওনাকেই সাধারণ মানুষ মনে করে, তারা পীর মাশায়েখকে সম্মান করবে, এই আশাই দুরাশা মাত্র। এদের কাছে আশা করবেন না। ইজ্জত সম্মান যেখানে যাকে করা দরকার সেটা করতে হবে। কষ্ট হইতেছে না আপনারা? কষ্ট হইতেছে? তাহলে আপনাদের একটু ব্যাটারি একটু চার্জ দেওয়া লাগবে, ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। সামনে পিছনে সবাই মিলে আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর অফ হয়ে যেতেছে মনে হয়। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি। পড়ুন নূর মুহাম্মদ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চা বিক্রেতা ভাই, চাওয়ালা ভাই, আপনার চা বিক্রি করলে মাহফিলে আলোচনা ডিস্টার্ব হয়, আপনি সাইডে গিয়ে বিক্রি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা গো, মহান আল্লাহ তাআলা বলেন, সাবধান, নিশ্চয় আমার বন্ধুগণের কোনো ভয় নাই, আমার ওলিগণের কোনো ভয় নাই রে, এবং তারা চিন্তিত হবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। এই ঘোষণা দিলেন স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানুহু। এখানে একটু ভালোভাবে খেয়াল করেন, কথা শুরু করেছেন হরফে তানবিয়া বা সতর্কতামূলক অভয় দিয়ে। সতর্ক করলেন আগে, সাবধান। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সর্বপ্রথম সাবধান করলেন, সাবধান বাণী শোনালেন। তার মানে এই বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়, ডেঞ্জারাস বিষয়। এখানে ডান বাম বা একটু স্লিপ এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ তাআলা এই জন্যে সাবধান শব্দটা উচ্চারণ করে বললেন, অবশ্যই আমি আল্লাহর যারা ওলি বন্ধু, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। এই কথাগুলো আল্লাহ তাআলার নিজের কোরআনুল কারীমের কথা। ও দাদু, আল্লাহর ওলিদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার আখিরাত কেমন হবে এটা বুঝার জন্য কোরআনুল কারীমের এর পরের আয়াতগুলি যদি একটু খেয়াল করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুনিয়ার নবীর প্রেমিকারা শোনো, আমার আল্লাহ আউলিয়ায়ে কেরাম সম্পর্কে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। মুমিন বলে গ্যারান্টি দিতেছে, মুমিন হওয়ার সার্টিফিকেট দিতেছে আমার আল্লাহ। কাদেরকে? আল্লাহর ওলিদেরকে। ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা হলো আল্লাহকে ভয় করেনেওয়ালা, ফরহেজগার, মুত্তাকি। আমার দাদু ভাইরা রে, এর পরের আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আফিল আখিরা। আমার আল্লাহ বলেন, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ, শুভ সংবাদ। আল্লাহ যাদেরকে শুভ সংবাদ দেয় তারা নিঃসন্দেহে জান্নাতি। তারা নিঃসন্দেহে কি? জান্নাতি। তার মানে কোরআনের আয়াত অনুযায়ী যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। এই ঘোষণা আমার আল্লাহ। এখন কেউ যদি এসে বলে, কোন পীর সাহেব দাবি করে, সে যদি বলে, বাবা আমি পীর হয়েছি, কি হয়েছে, আমি নিজে জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, বাবা তোমরা কিন্তু নিজেদের পথ ভালো মতো যাচাই বাছাই করে নিও। তখন আমার কাছে মনে হয় ওই পীরের থেকে 1000 হাত দূরে থাকা আপনাদের জন্য নিরাপদ। কারণ সে নিজেই জানে না সে জান্নাতে যাবে কিনা। আপনাকে অবশ্যই নিজে শিওর হতে হবে যে আপনি সঠিক পথে আছেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কি মুসলমান, তখন আপনি শিওর হয়ে বলতে হবে অবশ্যই আমি মুসলমান। সন্দেহ রেখে মুসলমান এই কথা বলা যাবে না, হয়তো আমি মুসলমান বলা যাবে না, বলতে হবে নিঃসন্দেহে আমি মুসলমান, অবশ্যই আমি মুসলমান। এখানে আর সন্দেহ রাখা যাবে না। আপনার ঈমানের ক্ষেত্রে, মুসলমানিত্বের ক্ষেত্রে কোনো সন্দেহ রেখে আপনি মুসলমান এটা বলতে পারবেন না, নিঃসন্দেহে বলতে হবে। আর আপনি পীর সাহেব হয়ে যদি বলেন আমি জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই, তাহলে তো আমার কাছে মনে হয় আপনি যে সঠিক পথে আছেন ওইটাই ঠিক নাই, ওইটারই গ্যারান্টি নাই। যারা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করে, আল্লাহ রসুলের তরিকা অনুসরণ করে, নবীর তরিকার অনুসরণ করে, হুজুর গাউসে পাকের তরিকা অনুসরণ করে, আল্লাহর ওলিদের পথে যারা আছে তারা অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমরা সন্দেহ করি না। সন্দেহ করবে তারা যাদের ঈমানে ভেজাল, যাদের তরিকায় সিলসিলায় ভেজাল। আমাদের ঈমানে ভেজাল নাই, আমাদের তরিকায়ও ভেজাল, আমলে দুর্বলতা আছে। আমলে দুর্বলতা আছে দেখেই তো আমার দয়াল নবীর শাফাত আমরা চাই। আমলে দুর্বলতা আছে দেখেই তো ওলি আল্লাহর শাফাত চাই। কিন্তু ঈমানে দুর্বলতা, আমরা যেই পথে আছি, আপনারা বলেন এই পথ মানে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হক না বাতিল? পিছনে বাইরে কি আপনি রাগ করছেন আমার সাথে নাকি? আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি এটা হক না বাতিল? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা অবশ্যই জান্নাতে যাব।
সন্দেহ রাখবো না, ঠিক গেলে দেখবো না, দেখার মানুষ আমাদের আছে। দয়াল নবীজি বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা রে, ও আমার গুনাহগার উম্মতরা, ভয় পায়ো না। আমি রাসূলুল্লাহর শাফাআত যারা বড় বড় গুনাহগার তাদের জন্য, আমার গুনাহগার উম্মত যদি গুনার মামলায় জড়ায়া যায়, গুনার মামলায় যদি আমার গুনাহগার উম্মত আটকায়া যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবী মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাব। আহলে সুন্নাত ওয়াল জামাত আসল স্লোগানই হারায় দেন আপনারা, ভুলে যান। আমাদের পরিচয়, আমরা সুন্নি, আমাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, অন্যান্য স্লোগান দিবেন। মেইন স্লোগান আমাদের তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা সব দরবারের স্লোগান, সব সুন্নি মুসলমানের স্লোগান। এরপরে নারায়ে গাউসিয়া দিবেন কাদরিয়া তরিকার লোকেরা, চিশতিয়া তরিকার আলাদা স্লোগান থাকতে পারে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মাইজ ভান্ডারিয়া, আমির ভান্ডারিয়া, অন্যান্য তরিকার যে স্লোগান সব চলবে, কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে থাকবে? নারায়ে তাকবীর। আমার মনে হয় রাত গভীর হওয়ার সাথে সাথে আপনারা অনেক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন। কাজী নজরুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কাজী নজরুল ইসলাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই গজলটা লিখছেন। মানে আমাদের দরদি নবী, বান্ধব নবী, নাজাতের নবী, মুক্তির নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে এসেছে। দুনিয়ার যত পাপী তাপী গুনাহগার আছো, তোমরা ভয় পাও না। রহমতের নবীর সেই ঝান্ডা হাতে নাও, নবীর অনুসরণ করো, আল্লাহর রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বল। এজন্য ভয় পাবেন না। ভয় পাবে তারা যারা সঠিক পথে আছে কিনা সন্দেহ রাখে, যাদের ইমানে ভেজাল, তারা ভয় পাবে। আমাদের ভয় নাই। আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার। আমাদের লাইন ঠিক আছে, আমাদের আকীদা সঠিক, আমল করার চেষ্টা করব। যত বেশি আমল করবেন, নূরুন আলা নূর, তত তাড়াতাড়ি নাজাত পেয়ে যাবেন। আর ওনারা বিশাল আমলওয়ালা হবে, পাহাড় পর্বত সম পরিমাণ, সমুদ্রের পানি পরিমাণ, কিংবা তারকারাজির সম পরিমাণ নেকি করবে, কিন্তু ইমানের মামলায় ভেজাল থাকার কারণে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এই পর্বত সম, আকাশের তারকারাজি সম বিশাল সওয়াবের ঘাটতি সুদ্ধা তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। এজন্য আমাদের নবী দরকার, আমাদের ইমান দরকার, আমাদের আকীদা দরকার, সাথে আমল দরকার। আমরা শুধু আমল লইয়া দৌড়াই না, আমরা আগে ইমানের পিছনে দৌড়াই, সাথে নেক আমল করি, ঠিক কিনা? প্রিয় ভাই আমার কথাগুলি প্রথম শুনলে মনে হবে কড়া কথা বলতেছি, পরে দেখবেন বুঝে পড়ে গেছে। আমাদের নাজাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনি এখানে 1 ঘন্টা বসে থাকা কতটুকু নেকি পাবেন? সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ নামাজ পড়লে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব, আপনি এখানে 1 ঘন্টা বসে যদি কোরআন হাদিসের কথা শুনেন, এর চেয়ে বেশি সওয়াব। আপনাকে বাঁচাইবার ব্যবস্থা তো আল্লাহর হাবিব করে দিয়েছে, আপনাকে বাঁচাইবার ব্যবস্থা করে দিয়েছে। সারা রাত দাঁড়িয়ে
নফল বন্দিগি মানে তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে বেশি নাকি আপনার কোরআনের মাহফিলে, নবীর হাদিসের মাহফিলে বসে থাকা। নাজাতের ব্যবস্থা আছে। আল্লাহর ওলিদের দরবারে যান, এমন কিছু জিনিস আপনাকে শিখাই দিবে, যেমন ছোট্ট একটা দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারেননি? আওয়াজে বোঝা যায় অনেকে পারে না। তুমি পারো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পারোনি? পারো, মাশাআল্লাহ। এইটা যদি একবার পড়েন, আল্লাহ তাআলা কি করে, জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় আপনার নামে। ওই গাছ কিয়ামত পর্যন্ত জিকির করবে। এই গাছের পাতা, পত্র, পল্লব যা কিছু আছে আল্লাহর জিকির করতে থাকে কিয়ামত পর্যন্ত। ওই গাছের প্রতিটি পাতা যত জিকির করবে, ওই যে আপনি পড়ছেন এই কারণে সব জিকিরের সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। এইভাবে আল্লাহ আপনাকে বাঁচাবে। কিন্তু আপনাকে শর্ত দেওয়া হয়েছে, আপনি ঈমানের পথে থাকতে হবে, মানে সুন্নি হয়ে থাকতে হবে, ওয়াহাবি হলে হবে না। নে ওয়াহাবি ভালা না, সুন্নি হইয়া থাইকো। আমাদের এক কুদরতি ভাই আছে, খুব সুন্দর বলতে পারে এটা। লাইন ঠিক রাখেন, বাঁচার রাস্তা আপনার আছে, কিন্তু বেলাইনে যাবেন, কাজ হবে না। নে ভাই আমার, ওলি আল্লাহদের দরবারে গেলে এমন কিছু জিনিস আপনাকে শিখাবে, সূত্র, ওই সূত্র শিখিয়ে দিবে, সমাধান রাস্তা অটোমেটিক আপনি পেয়ে যাবেন সূত্র মোতাবেক। সূত্রের বাইরে চললে কাজ হবে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ওলি আল্লাহর দরবারে কেন যাই? আল্লাহর ওলিদের কাছে গিয়ে এত কেন বসে থাকি, এত পীর ধরি কেন? অনেকেই অনেক ধরনের কথা মন্তব্য করে থাকেন। শোনো, তুমি কাবা ঘরে যাও, আমরাও কাবা ঘরে গিয়েছি, কাবা ঘরে চুমা খেয়েছি, কাবার গিলাফে চুমা খেয়েছি, কত যুদ্ধ করছি কাবা ঘরের গিলাফে চুম্বন খাওয়ার জন্যে, কাবা ঘরের পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্যে। কি যে ঠেলা ধাক্কা! আর হাজরে আসওয়াদ কালো পাথরে চুমা দিতে গেলে তো এক ধরনের লড়াই করা লাগে, লড়াই করতে হয়। এমনকি ঘন্টার পর ঘন্টা সেখানে ধাক্কা ধাক্কি কইরা তারপরে ওই পাথরে চুমা দিতে হয়, হাজরে আসওয়াদ পাথরে। আমি বলতে চাই, চট্টগ্রামের নবীর প্রেমিকেরা গো, আল্লাহ যদি নসিবে রাখে মক্কায় যাইও, কাবাগর দেখো। কাবাগর দেখলেও ইবাদত সওয়াব হয়, কাবাগর দেখলেও গুনাহ মাফ হয়। কাবাগরে চুমা দেওয়া নিঃসন্দেহে অতি উত্তম কাজ। হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ। সবগুলি সব জায়গায় স্থানে সম্মানিত। কিন্তু তুমি জানোনি, এই কাবাগরের চাইতে একজন আল্লাহর ওলি পীরে কামেলের মর্যাদা আমার আল্লাহর কাছে আরো বেশি। গায়ের জোরে বলি নাই গো, গায়ের জোরে বলি নাই, হাদিসের জোরে, দলিলের জোরে বলছি। ইমাম আবুল কাসেম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি মুজামুল কবির এবং মুজামুল আওসাতের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন। সিহাসিত্তার অন্যতম কিতাব জামিউ তিরমিজির মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকেও হাদিসটা মাওকুফ রূপে এবং হযরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু রূপে হাদিসটা তিরমিজিতে উল্লেখ রয়েছে। আল্লাহর নবী কাবা ঘরের দিকে তাকাইলেন। অন্য রাওয়ায়াত আছে নজর ইবনে উমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাতি, কাবা ঘরের দিকে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর তাকাইলেন। আরেকটা রাওয়ায়াত আছে আমার দয়াল নবী কাবা ঘরের দিকে তাকায়া বলেন, মা আযামাকু আমা আযামাকি হুরমাতান ইনদাল্লাহি ওয়াল মুমিনু আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। সুবহানাল্লাহ বলে আমার দয়াল নবী বলেন, বাইতুল্লাহ কাবা ঘর গো, কি মহান তোমার সম্মান, কি বড় তোমার ইজ্জত আমার আল্লাহর কাছে। ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। কিন্তু ও বাইতুল্লাহ, ও কাবা, তুমি শুনো, তুমি বাইতুল্লাহ শরীফের চাইতে, তুমি কাবা ঘরের চাইতে একজন মুমিনে কামিল, একজন আল্লাহর ওলির সম্মান, মর্যাদা, ইজ্জত আমার আল্লাহর কাছে আরো বেশি। এই জন্যে কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে যাইও, তাদের চেহারার দিকে তাকাইও,
এই জমিনে আমার দয়াল নবীর হাদিস দ্বারা প্রমাণিত এই জমিনে 5টা জিনিসের দিকে তাকাইলেই ইবাদত হয়। একটা তো বলে দিলাম, কাবা ঘরের দিকে তাকাইলে ইবাদত। আর দ্বিতীয়টা হলো কোরআন শরীফের দিকে, কালামুল্লাহ শরীফের দিকে তাকাইলে ইবাদত। তৃতীয়টা হলো মা জননীর চেহারার দিকে তাকাইলে ইবাদত। বরং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, মায়ের চেহারার দিকে সন্তান যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ একটা বড় হজের সওয়াব দান করে। চতুর্থটা হলো আমার দয়াল নবীজি বলেছেন, বাবার চেহারার দিকে যদি সন্তান মায়ার নজরে তাকায়, এটা ইবাদত হয়ে যায়, সওয়াবের কাজ হয়। 5 নম্বর হলো মুমিনে কামিল যারা গো, আল্লাহর ওলি যারা, তাদের চেহারার দিকে তাকাইলেও আমার আল্লাহর নবী বলেন এটা ইবাদত হয়ে যায়। কামেল মুকাম্মেল মুর্শিদের দরবারে যাইও, তাদের সোহবতে বইসো। এমন একদিন আসবে আল্লাহর ওলির সোহবতে বসার কারণে এই যে ঘন ঘন আসা যাওয়া করছেন, ওনার কাছে বসছেন, ওনার 2টা কথা শুনছেন, 2টা কথা মানার চেষ্টা করছেন, আসা যাওয়া, সম্পর্ক, সোহবত, এটার কারণে হাসরের ময়দানে প্রথম ধাক্কায় ওনার সাথে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দিবেন। একজন সাধারণ মুমিন ওলি আল্লাহ তো অনেক ঊর্ধ্বের কথা, একজন সাধারণ মুমিন, তাকে আল্লাহ তাআলা বলবে তুমি একা একা জান্নাতে যাইও না, যে কোনো একজন তোমার মহব্বতের গুনাহগার মুমিন যে ভাই আছে তোমার, তাকে সাথে নিয়ে যাও। আপনাকে বলবে সাধারণ মুমিন যারা, তাদেরকে বলবে একা যাইও না, একজন লইয়া যাও। তো একজন সাধারণ মুমিনদেরকে আল্লাহ তাআলা যদি এই সম্মান দেয়, আল্লাহর ওলিদেরকে কতটুকু দিবে। ইউকালু লিল আলিমে, হক্কানি রব্বানি মুত্তাকি আলিম যারা, আল্লাহর ওলি যারা, পীর ও মুর্শিদ যারা, তাদেরকে ইউকালু, তাদেরকে বলা হবে, হাসরের ময়দানে বলা হবে, ইশফা, সুপারিশ করো, শাফাআত করো, ফি তালামিজিকা, তোমার ছাত্রদের মধ্য হতে যারা গুনাহর কারণে আটকিয়ে গেছে, আমি আল্লাহর আদালতে যারা আসামি হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করো, যদিও তাদের সংখ্যা আসমানের তারার সমানও হয়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাদেরকে সম্মান দিবে। এই জন্য ওলি আল্লাহদের সোহবতে যাবেন, যারা ভিন্ন ঘরানার লোক, তারা ওলিয়া মানবে না, তাদেরকে সম্মান দিবে না। পীর মুর্শিদ মানতে চাইবে না, তাদেরকে সম্মান দেওয়া তো আরো পরের কথা। কারণ কি জানেননি, ওই ধরনের লোকগুলি তো স্বয়ং আল্লাহর নবীকেই তাদের মতো মানুষ মনে করে। যারা রাহমাতুল লিল আলামিনকে তাদের মতোই সাধারণ মনে করে, তারা পীর মাশায়েখদেরকে সম্মান দিবে, এটা তো কোনোদিন আশা করা যায় না। কথা বুঝতেছেন না আপনারা? যারা সাইয়্যিদুল মুরসালিন, যিনি সমস্ত রাসূলদের সরদার, ওনাকেই সাধারণ মানুষ মনে করে, তারা পীর মাশায়েখকে সম্মান করবে, এই আশাই দুরাশা মাত্র। এদের কাছে আশা করবেন না। ইজ্জত সম্মান যেখানে যাকে করা দরকার সেটা করতে হবে। কষ্ট হইতেছে না আপনারা? কষ্ট হইতেছে? তাহলে আপনাদের একটু ব্যাটারি একটু চার্জ দেওয়া লাগবে, ব্যাটারি চার্জ দেওয়া লাগবে। সামনে পিছনে সবাই মিলে আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জেনারেটর অফ হয়ে যেতেছে মনে হয়। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি। পড়ুন নূর মুহাম্মদ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চা বিক্রেতা ভাই, চাওয়ালা ভাই, আপনার চা বিক্রি করলে মাহফিলে আলোচনা ডিস্টার্ব হয়, আপনি সাইডে গিয়ে বিক্রি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইয়েরা গো,